আজকের ভিডিওটা ডেলি ব্লগ নয়, ট্রাভেল গাইড বলা যেতে পারে। আর ট্রাভেল গাইড কোথাকার সেটা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরেছো। বোলপুর শান্তিনিকেতনের সাইট সিনের ট্রাভেল গাইড। এখন যাচ্ছি কঙ্কালীতলা মায়ের মন্দিরে, ভুবনডাঙ্গা বাজার থেকে 8 কিলোমিটার দূরে। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কিন্তু এখন হচ্ছে মাঘ মাসের শেষ, তবুও জল রয়েছে। কারণ ওই দিকটায় একটা বাঁধ দিয়ে এই জলটাকে আটকে রাখা হয়েছে, কারণ এখানে জলের প্রয়োজন। ওই যে পেছনে একটা ইট ভাটা দেখা যাচ্ছে, আর একটা দুটো কারণের জন্য এখানে জলের প্রয়োজন খুবই, সেই কারণে এখানটায় বাঁধ দিয়ে জল আটকে রাখা হয়েছে। এই নদীর পাশেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কিন্তু এখানে নয়, যেখানে বসে বা যেখান থেকে এই কবিতাটা লিখেছিল সেখানে আমরা যাব একটু বাদে। তো আছি এখন কঙ্কালীতলা, সতী মায়ের 51টা পীঠের মধ্যে এটা শেষ পীঠ। এখানে কঙ্কালী মায়ের মন্দির ছাড়াও একটা সুন্দর শিব মন্দির আর একটা ভৈরব মন্দিরও রয়েছে। তো ভৈরব মন্দিরের দিকে যাচ্ছি। ভৈরবনাথের মন্দিরটা একেবারেই ছোট, এই কারণেই এই যে পাশেই পেছনে একটা মন্দির তৈরি করা হচ্ছে, এই মন্দিরটা হবে ভৈরবনাথের মন্দির। আর ভৈরবনাথ মন্দিরের একদম বাঁদিকেই রয়েছে ওই যে পেছনে শিব মন্দির। অনেক ছোটবেলায় কবিতাটা রাত জেগে মুখস্থ করেছিলাম, আর এই বয়সে এসে আবারও মুখস্থ করার প্রয়োজন পড়ছে, তা আমি সত্যি ভাবতে পারিনি। আর এই কবিতাটা আবার নতুন করে পড়তে গিয়ে সত্যি একটা থ্রিল পেলাম, তাও আবার এই জায়গায়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। এই যে সেই ব্রিজ, যে ব্রিজ দিয়ে গরু আর গাড়ি পারাপার হতো, আর এটাই সেই কোপাই নদী। এই কোপাই নদীর ধারে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওই বিখ্যাত কবিতাটা লেখে। আর এখানে এসে সত্যি মানে গুজবাম আসছে, লিটারেলি গুজবাম আসছে কবিতাটা আবার নতুন করে পড়ে আর এই জায়গায় দাঁড়িয়ে। খুবই মিষ্টি অনুভূতি। এখানে গরু আর গাড়ি পার হতো বৈশাখ মাসে। এই ব্রিজ ছিল না, নদীর মধ্যে দিয়েই পারাপার হতো, কারণ ওই যে বৈশাখ মাসে যার হাঁটু জল থাকে। এই ব্রিজটার পাশেই সোনাঝুরি হাটের মতো ছোট ছোট জামা কাপড়ের স্টল বসেছে, বিভিন্ন আসবাবপত্র বা হাতে তৈরি জিনিসপত্রর দোকান বসেছে, আর বাউল গান হচ্ছে। লিটারালি মিষ্টি লাগছে, মানে বাউল গানটা এই জায়গার মাহাত্ম্যটাকে মানে মনের ভিতরে আরেকটু উষ্ণ ভাব তৈরি করছে। অসাধারণ লাগছে।
এই ট্রাভেল গাইডটা শুরু করেছিলাম ভুবনডাঙ্গা মার্কেট থেকে, যেখানে আমি আজকে স্টে করছি। সেই ভুবনডাঙ্গা মার্কেট থেকে প্রথমে গেছিলাম কঙ্কালীতলা, সতী মায়ের 51তম পীঠের শেষ পীঠ। সেখান থেকে কোপাই নদীর ধারে, যেখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এই কবিতাটা লিখেছিল। সেই কোপাই নদীর ধার বা কোপাই নদীর দেখে এখন এসছি শালবনীতে। আর এই শালবনীতে আসার জন্য আসতে হয়েছিল আদিবাসী পাড়ার মধ্যে দিয়ে, এক্ষুনি দেখাবো। আর এই আদিবাসী পাড়াটা ফেমাস হয়েছিল ইষ্টিকুটুম সিরিয়ালের বাহার গ্রাম হিসেবে। ইষ্টিকুটুম সিরিয়ালের পরে যার নাম হয়েছে বাহামুনির গ্রাম। আর এই যে সামনে যে চালাটা দেখা যাচ্ছে, এই চালাতেই সিরিয়ালে বাহামুনির সাথে শহুরে বাবুর বিয়ে হয়েছিল। এছাড়াও এই শালবনী জঙ্গলে হয়েছিল ইনিবিনি টাপাচিনি গানের শুটিং, বেলা শুরু পোস্ত, এছাড়া বিভিন্ন টিকটক, টেলিফিল্ম, রিলস এবং বর্তমানে শান্তিনিকেতনের বাইরে যে বসন্ত উৎসব অনুষ্ঠানটা সেটা এই শালবনেই অনুষ্ঠিত করা হয়। ইষ্টিকুটুম সিরিয়ালে বাহার যে বাড়ি ছিল সেটা হচ্ছে পেছনের এই ঘরটা। এই ঘরটাই হলো সিরিয়ালে বাহামুনির বাড়ি। আর এই যে এটা বাহামুনি গ্রাম, যেটার নাম আগে আদিবাসী পাড়া হিসেবেই জানতো, সিরিয়ালের পরে বাহামুনির গ্রাম হিসেবে লোকে চেনে। গ্রামটা সত্যি খুব সুন্দর, আর বাচ্চারা এখানে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছে, মানে টিপিক্যাল আদিবাসী পাড়া। এই যে পেছনের যে বাড়িটা রয়েছে, বাড়ির এটা ব্যালকনি এক প্রকার। ব্যালকনির বাইরে ডিজাইনটা খুবই ইউনিক, ভেতরে বাঁশের কুঞ্চি দিয়ে তারপরে মাটি লেপে এরকম স্ট্রাকচার করা হয়েছে। আর পুরোটাই এখানকার আদিবাসী লোকেদের ইঞ্জিনিয়ারিং দক্ষতা বলা যেতে পারে। আদিবাসী পাড়া বা বাহামুনির গ্রাম বা পলাশবনী গ্রাম থেকে আমরা যাচ্ছি এখন নেচার আর্ট মিউজিয়াম, প্রকৃতি ভবন মিউজিয়াম। আর যাওয়ার পথে ডান দিকে পড়ছে সোনাঝুরির হাট। যদি বোলপুর শান্তিনিকেতনের সাইট সিন শনি আর রবিবার করো, তাহলে এই নেচার আর্ট মিউজিয়ামে যাওয়ার পথেই পড়ছে এই সোনাঝুরির হাট। নেচার আর্ট মিউজিয়ামে যাওয়ার আগে এই সোনাঝুরি হাটটা ভিজিট করা যেতেই পারে। আমি আর দাঁড়ালাম না, কারণ গতকাল এই সোনাঝুরি হাটে আমি অলরেডি এসে একটা জামা কিনে নিয়ে গেছি, আর হাটটাও পুরো ঘুরে দেখেছি। যার ভিডিও এই ভিডিওর আগেই আপলোড করেছি, তো লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এই নেচার আর্ট মিউজিয়ামে টোটাল দুটো গ্যালারি রয়েছে, 1 আর 2 গ্যালারি, 3 আর 4 গ্যালারি। আর প্রতিটা গ্যালারির ভেতরে যা যা জিনিসপত্র ডিসপ্লে করা আছে সবকিছুই নেচার থেকে জাস্ট তুলে আনা, কিন্তু তার জন্য শিল্পী চোখ মানে আর্টিস্টিক চোখের প্রয়োজন। তো এই গ্যালারিতে যত যা ভাস্কর্য আছে একটাও ছেনি হাতুড়ি দিয়ে তৈরি নয়, নেচার থেকে জাস্ট তুলে আনা কিছু ভাস্কর্য। তার জন্য হ্যাঁ, শিল্পী চোখের প্রয়োজন, কোনো না কোনো শিল্পীর চোখে ধরা পড়েছে হ্যাঁ এই জিনিসটা এরকম একটা রূপ রিপ্রেজেন্ট করছে, তারপর সেটাকে এনে এরকম ডিসপ্লে করা, দ্যাটস ইট। বীরভূম ডিস্ট্রিক্ট হলো লাল মাটি বা রাঙামাটির দেশ হিসেবে সুবিখ্যাত। আর এই রাস্তা দেখে টোটো দাদাকে বললাম একটু এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি। রাস্তাটা দেখো, লিটারেলি অসাধারণ লাগছে। আর এখন এই লাল মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমারকুটি সোসাইটিতে। নেচার আর্ট মিউজিয়াম থেকে চলে আসো আমারকুটির সোসাইটিতে। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা যে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত একটা জায়গা, এটার নাম হচ্ছে আমারকুটির সোসাইটি। আমারকুটির সোসাইটিটা এখন যেটা সবাই চেনে যে বাতিক পেন, কাঁথা স্টিক, লেদার্সের, ডোগরার, হাতের কানের গলার শোরুম হিসাবে, এটা ছিল রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত একটা আশ্রয়শালা। এখানে ভারতবর্ষ যখন স্বাধীন হয়নি, তো যে সমস্ত বিপ্লবীদেরকে নকশাল ঘোষিত করা হয়েছিল, সেই সমস্ত বিপ্লবীদেরকে আশ্রয় দেওয়ার জন্য এই বিল্ডিংটা সেই সময় বানানো হয়েছিল।
আমারকুটি সোসাইটি দেখতে দেখতে ঘড়িতে এখন বাজে 1:30, তাই দুপুরে লাঞ্চটা সারতে আসলাম বননিধির হেসেল ঘরে। আর এখান থেকে আমি অর্ডার করলাম ভেজ থালি 160 টাকা, মানে যত চাই তত, যাচাই খাবার। তো লেটস সি। আমি রেকমেন্ড করব বোলপুর শান্তিনিকেতনের সাইট সিনে বেরিয়ে এই বনবিধির হ্যাসেল ঘর থেকে অবশ্যই দুপুরের লাঞ্চটা সারতে। এই বনবিধির হ্যাসেল ঘরে মেনলি দুপুরে লাঞ্চটা সারতেই সব টুরিস্টরা আসে, লাঞ্চ করে আবার রিটার্ন সাইট সিনে বেরিয়ে পড়ে। লাঞ্চ সেরে আসলাম সুরুলের বড় বাড়ি। আনুমানিক 200 থেকে 250 বছরের পুরনো এই বিল্ডিং, চুন সুরকি দিয়ে তৈরি। কোনো কারণবশত আজকে নো এন্ট্রি, ভেতরে হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে। আর এই বাড়ির ভেতরে রানী রাসমণি সিরিয়ালের কিছু কিছু ভিডিও শুটিং হয়েছে। আর এই বাড়ির পাশেই রয়েছে দক্ষিণেশ্বরের আদলে শিব মন্দির, সেখানে এখন যাব। সুরুলের বড় বাড়ি থেকে আসলাম সৃজনী শিল্পগ্রাম, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা সুন্দর সাংস্কৃতিক এরিয়া, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চলো গিয়ে দেখি। সৃজনী শিল্পগ্রাম, ভেতরটা এতটাই সুন্দর, চারিদিকে গ্রাম বাংলার একটা স্পর্শ, সেই সাথে নিপুণ শিল্প দক্ষতার প্রদর্শন চতুর্দিকে। আর সামনে এই যে গাছের কাণ্ডে এত সুন্দর করে নকশা করা, ক্রিয়েটিভলি লিটারালি অসাধারণ লাগছে। গাছটা কিন্তু রিয়েল একটা গাছ। সৃজনী শিল্পগ্রামের মধ্যেই রয়েছে 9টা স্টেটের মিউজিয়াম, যেরকম পশ্চিমবঙ্গ, বিহার, আন্দামান নিকোবর, আসাম, ঝাড়খণ্ড, আরও কয়েকটা আছে। প্রত্যেকটা স্টেটের কালচারাল সিগনিফিকেন্স পোর্ট্রেট করা হয়েছে। যেরকম পশ্চিমবঙ্গের সামনেই রয়েছে এই যে পালকির স্ট্যাচু, মানে এটা পোর্ট্রেট করছে যে পালকির এই প্রথা বা কালচারটা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়েছে, বা ওয়েস্ট বেঙ্গলের কালচার। তো এখন পশ্চিমবঙ্গের কোনো একটা বাড়িতে ঢুকছি। কই দাদা, কেউ আছেন? কেউ নেই। ভেতরে দেবী দুর্গার মূর্তি, পেন্টিং, হাতির স্ট্যাচু, ডুগি তবলা এইসবই রয়েছে আর কি। এই তো মানে পশ্চিমবঙ্গ থেকে কি কি কালচার বেরিয়েছে আর পশ্চিমবঙ্গের মেন কালচার কি, এইগুলোই আর কি মিউজিয়ামের আকারে ডিসপ্লে করা হয়েছে। আসামের ক্ষেত্রে আসামের কালচার ডিসপ্লে করা আছে, আন্দামানের কালচার, বিহারের কালচার, ঝাড়খণ্ডের কালচার, এমনভাবে 9টা স্টেটের কালচারকে ডিসপ্লে করা হয়েছে। এখানে ঢুকলে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে পুরোটা এক্সপ্লোর করতে। খুবই সুন্দর জায়গা, অসাধারণ জায়গা। এখান থেকে বেরোবো এবার নেক্সট সাইট সিনের দিকে। অনেকটা সময় হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 2:30। ডিয়ার পার্ক বন্ধ হয়ে যায় 3টে কি 3:30 সময় ডিয়ার পার্ক বন্ধ হয়ে যায়। তো তার আগে আমাকে ডিয়ার পার্কে পৌঁছতে হবে। তো বোলপুর শান্তিনিকেতনের শেষ সাইট সিন ডিয়ার পার্ক। কাকা, হরিণ কত দূর? আর একটু সামনে হরিণ। এইটা হচ্ছে হলো ডিয়ারের
হরিণের প্রজনন করানো হয় এই কারণে যে ওয়েস্ট বেঙ্গলের যেখানে যেখানে টাইগার রিজার্ভ ফরেস্ট আছে সেখানে সেখানে বাঘের খাবারের শর্টেজ হলে এইখান থেকে হরিণ সেই সব জঙ্গলে পাঠায়, যেরকম সুন্দরবনে, জলদাপাড়া ন্যাশনাল পার্কে, বক্সার টাইগার রিজার্ভে। তো ওই তো সামনে হরিণের ঝুন্ড। তো শান্তিনিকেতনের সাইট সিন এই ডিয়ার পার্কের মাধ্যমেই কমপ্লিট করছি। যে আমার টোটো ড্রাইভার উইথ গাইড, উনি সত্যি আমাকে খুবই সুন্দর করে প্রতিটা জায়গা ঘোরালো, সেই সাথে প্রত্যেকটা জায়গার ইনফরমেশনগুলো আমাকে দিল যাতে আমার ঘুরতে অসুবিধা না হয়। তো এই টোটো ড্রাইভারের ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা যখন আসবে তো অবশ্যই তাকে ফোন করো। প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে ঘোরালো। এখন বাজে 3:30, বেরিয়েছিলাম 9টার সময়। শান্তিনিকেতনের সাইট সিনগুলো ঘুরতে সময় লাগলো 9টা থেকে 3টে পর্যন্ত।